এই দেশে বিপ্লবের চেষ্টা করা হয়েছিল জাসদের নেতৃত্বে, যদিও সে বিপ্লব সফল হয়নি, প্রতি বিপ্লব সংগঠিত হয়েছে। এখন এই গণ অভ্যুত্থানকে অনেকে বিপ্লব বলার চেষ্টা করেন, এবং যারা বলছেন ছাত্র সমন্বয়ের কেউ কেউ, তারা আবার আপনি যে প্রসঙ্গ তুললেন যে বন্দর বা এনবিআর বা সচিবালয়ের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে, যারা প্রতিবাদ করছে গণতান্ত্রিক উপায়ে, তাদের তো রাইটস আছে, তাদের উপরে বিপ্লব ঘটানো হবে, এই ছাত্র সমন্বয়কদের কেউ কেউ বলছেন। আসলে বিপ্লব শব্দটার অর্থ কি তারা বুঝতে পারে? আপনি তো সেই জাসদের সঙ্গেই ফ্রম দ্য বিগিনিং জড়িত রয়েছেন, যে জাসদ বিপ্লব ঘটাতে চেয়েছিল, বিপ্লব সফল হয়নি, এখন যে বিপ্লব বলা হচ্ছে। আমাদের সঙ্গে মৌলিক পার্থক্য হচ্ছে যে আমরা দেশ স্বাধীনতার ক্ষমতায় ছিলাম বঙ্গবন্ধুর সঙ্গে, আমরা ক্ষমতার থেকে মুক্তিযুদ্ধের সঙ্গে বেরিয়ে এসে আমরা আলাদা বিপ্লব করার চেষ্টা করি, সত্যি কথা চেষ্টা করেছি। ভুল ভ্রান্তি হতে পারে, আমরা চেষ্টা করি কিভাবে রাষ্ট্র ক্ষমতা আমূল পরিবর্তন করা যায়। সেটা হয়নি, প্রতিকূল হয়ে গেছে, বঙ্গবন্ধু চিন্তা হয়ে গেছে, এটা বিচ্ছেদ ঘটনা। আর এখন এরা কিন্তু একটা অভ্যুত্থান করার মধ্যে দিয়ে এরা ক্ষমতা অংশীদার হয়েছে, এবং এই যে এই বয়সে ক্ষমতা অংশীদার, আপনি দেখেন, আমি আমাদের ছোট্ট একটা কথা বলে ফেলি বোঝার জন্য জনগণকে, দেশবাসীকে। আসিফ মাহমুদের ওই যে তার এপিএস এপিএস এর নামে দুর্নীতি তদন্ত হচ্ছে, তার 5 লোক আটক হয়েছে। আর সেই দেখেন, সেই গাছনাথ যে বাসায় গৃহ পরিচালক ছিল না, সে জাহাঙ্গীর বলতে তার নাম, সেই গাছনাথ বলছেন, প্রধানমন্ত্রী বলছেন যে উনি 4 টাকা নিয়ে পালিয়ে চলে গেছেন, ওনারা ধরতে পারেন নাই। এই গভর্নমেন্টের একটি ফ্রিকুয়েন্সি এখানটা যে না, এনারা ওই ছেলেটাকে ডিটেন করতে পারছে। চেচে খুঁজতে তো সব বেরোয় যাবে এই কারণে। হাসান মাহমুদ মারা গেছে, আরিফ হাসান সাহেব, উনি খুব সম্মানীয় ব্যক্তি, আপনি জানেন, মরহুম, আল্লাহ দেশমসি করুন। ওনার যখন মন্ত্রণালয় চেঞ্জ হয়, উনি তখন হাইকোর্টে এসেছিলেন। ওনার কলিগরা জুনিয়ররা জিজ্ঞেস, স্যার আপনাকে বড় মন্ত্রণালয় থেকে সরিষা দিল কেন? বলে আমি তো 1,000 টাকা সংগ্রহ করে দিতে পারবো না, ওদের সেই কারণে চেঞ্জ করে দিই। ওনার কথা এখন বলেন যে প্রমাণ কি থাকবে? আমি 3-4 জন ছিল আমাকে বলেছি, আর কথা বলেছেন আপনাকে। আজকে এই যে 77 কোটি টাকার যে বাদ দিতে হলো, নিশ্চয়ই তো রাজনৈতিক খেলা হয়। তাহলে এই ছাত্ররা, এই ছাত্রদের যারা নেতৃত্ব, তারা তো ইসলামের শুধু শুধু আমরা তো অভ্যুত্থান সংগঠিত করার পরে ক্ষমতার স্বাদ দিতে চাই না, আমরা জনগণকে স্বাদটা দিতে চেয়েছি। আর এরা ক্ষমতার স্বাদটা নিজে আস্বাদন করতেছেন ক্ষমতার। ফলে এদের কাজের সঙ্গে আমাদের কাজের মিল কখনোই হবে না। আমাদের ডেডিকেশন পুরো কাজের বিভাগ। আজকে বাংলাদেশের বর্তমান ইউনুস সাহেব সবচেয়ে বেশি ক্ষতি করতেছেন, উনি এদেরকে প্রশ্রয় দিয়ে। আপনার উনি উচিত তো, উনার এই মন্ত্রণালয়ে পুনর্গঠিত করা, যদি উনি নিরপেক্ষ ভোট দিতে চান, অবশ্যই। উনি কেন, ওনার স্পোকসনেস আছে, উনি কেন ওনার পতাকার খবর নাহিদ সাহেবকে দিবেন? কি জন্য দিবেন? নাহিদ সাহেব একটা দলের আহ্বায়ক। তাহলে এই যে কাজগুলো করতে দিচ্ছে, ইনফ্যাক্ট তো রাজনীতি, আমার ধারণা, আমি বলতেছি, বলবো যে রাজনীতির ওটাও বোঝার জন্য ওনার সময় লাগবে, কিন্তু উনি নিয়ম মানছেন না। ওনার তো নিয়ম মানা উচিত। আজকে যে দলটা নাহিদ সাহেব দল করবে, কোনো আপত্তি নাই, দল করতে পারে, ছাত্ররা আন্দোলন বিপ্লব করতে, দল করুক, ঘোষণাপত্র তৈরি করে জনগণের কাছে দেখানো, তো আমরা সহযোগিতা করবো। কিন্তু রাষ্ট্র ক্ষমতাকে যাচ্ছেটা ব্যবহার করা যায় না, ব্যবহার করলে তার পরিণতি খারাপ হয়, সেটাই করতে যাচ্ছে। এবং এটা এই খারাপ দৃষ্টিটা আমার ধারণা পৃথিবীতে, বাংলাদেশে এইবারই প্রথম হলো আর কি। বাংলাদেশে এর আগেও অতীতে অসংখ্য বড় বড় আন্দোলন হয়েছে, এবং যে আপনি জানেন, ছাত্ররা যেমন 70 আন্দোলনের পরে 71-এ মুক্তিযুদ্ধের শুরুতে ইশতেহার পাঠ করা, স্বাধীন বাংলার পতাকা উড়ানো, পাকিস্তানের পতাকা পুড়িয়ে দেওয়া, এবং জাতীয় সঙ্গীত গাওয়া, এইসব ছাত্র করেছে। ছাত্ররা ওইভাবে ক্ষমতার দাবিদার হয়নি, আজকে দাবিদার হয়েছে। ফলে এই দাবিদার হওয়ার কারণে আজকে এই ঘটনাগুলি আসছে। রাজনীতির মিনিমাম ব্যাকরণ যদি কেউ না মানে, তাই না, সেক্ষেত্রে বিশৃঙ্খলিত বাধ্য। বর্তমান সরকার সেটাই করছেন দুর্ভাগ্য জায়গাতে, এটা এনার্কি জন্ম দিচ্ছেন। আমি আবারও বলবো, আমরা চাই না দেশটা এনার্কির মধ্যে যাক। সরকার ফিরে আসুক, চেতনায় ফিরে আসুক, তার তার সঙ্গীত ফিরে আসুক, এবং উনি ওনার কাজটা দ্রুত সম্পন্ন করে উনি যান। তারপর যদি থাকতে চান, আসুন, নির্বাচন করুন, ভোট করুন, কোনো অসুবিধা নেই। আজকে আপনি জানেন, প্রশাসনগুলি সমস্ত জায়গায় এই যে সরকার একই কালচার, প্রশাসনের লোকরা কর্তা ব্যক্তি এখন বসে, আমার দেশে বলা হতো আমি দিচ্ছি, আমার আন্ডারে 7টা এমপি আছে। এখনো প্রশাসন কর্তা বলতে চায় যে আমি তো করি, বিএনপি করি, বা আমি জামাত করি, বলতে চায়। এলাকাগুলোতে একই রকম প্রবণতা, এবং সেইখানটা আসতে আবার এই যে বৈষম্য বিরোধীদের তৎপরতা সমস্ত জায়গায়। ফলে এইগুলি মঙ্গল আনবে না, দেশটা ক্ষতির জায়গা নিয়ে যাবে।